আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। হুজুর আপনি যে ইমামতি কথা উত্তর ভাড়ার মসজিদে ইমামতি করতেন, আমি দিওয়ান সিএনজি চালান। আরে ভাই, আরে কাকু, ইমামতি তো করতাম মসজিদের, অনেক ভালো কাজ, অনেক নেকের কাজ, অনেক সওয়াবের কাজ। নামাজ পড়ানো তো অনেক বড় দায়িত্ব, কিন্তু নামাজ পড়াই হাসা মুসল্লিকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, এগুলা অসহ্য হয়ে গেছে। অনেক সময় দেখা যায় সভাপতি হিসেবে একটা কথা বলবো, মসজিদের বা সেক্রেটারি হিসেবে একটা কথা বলবো, সেই জায়গায় দেখা যায় সবাই মুসল্লির এখন ইমামদের তেমন একটা দাম দেয় না। তারপরে বেতন হলো প্রতি মাসে 3,000 টাকা, তাও 3-4 মাসের বাকি। নিজের সংসার আছে, বউ পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার চালিয়ে কুলে উঠতে পারতেছি না, বাচ্চাদের অসুখ বিসুখ সব মিলিয়ে দিলে ইমামতির এত একটা কষ্টের কাজ যে টাইম টু টাইম মসজিদে যাওয়া, তারপরে যাইতে হয়। অনেক সময় একটু 19-20 হলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, মুসল্লিরা সমালোচনা করে। তারপরে বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতাল নিয়ে যাবো, ছুটি চাইছি, তারা ছুটি দেয় না। সেই জন্য নিজে বাধ্য হইয়া এই মসজিদের ইমামতি চাকরি ছেড়ে দিছি। যদিও ভালো কাজ ছিল, কিন্তু আমি তো এখন চলতে পারতেছি না, আমার সংসার চালাতে পারতেছি না এই বেতনে। আমি কি করবো এখন? আমি দায় ভরিয়া এই মসজিদের চাকরি এখন আমি ছেড়ে দিয়া এখন সিএনজি চালাইতেছি। আল্লাহর রহমতে এখন ভালো আছি। এখন হুজুর সব মসজিদেই ইমামের বেতন 3,000, 4,000 টাকা, 5,000 টাকা বেতন দিতে কষ্ট লাগে মুসল্লি গো, বুঝছেন? সভাপতি গো, বুঝছেন? আজকালের যুগে সভাপতি ইমামের ভর্তি, বুঝছেন? যা এরা চায় ইমামরা না খেয়ে দাও আর আমরা কথা ঠিক বলছেন, তারপরও মনে করেন আমরা এই আল্লাহর কাজ মসজিদে লাগিয়ে থাকুক, কিন্তু অনেক সময় এমন মানুষ এমন কথা বলে যে এখন সহ্য অসহ্য হয়ে গেছি। এখন এই জন্য বাধ্য হয়ে সিএনজি লইছি। এখন বাবু এই সিএনজি চালাই, মোটামুটি মা দৈনিক 400-500 টাকা থাকে, এ দিয়ে তবু কষ্ট করে সংসার এখন চালিয়ে যাইতেছি, বুঝছেন? কিন্তু বাবু দোয়া করেন। গাড়ি কবে তো লইছে? গাড়ি লইছি তো প্রায় মাস 2 হয়ে গেছে। দোয়া করেন, ঠিক আছে? কত হইছে যে গাড়ি? গাড়ি হইছে মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি লইছি, তো টাকা নাই, বুঝুন না, অনেক কষ্টের হালত বড় করে সেকেন্ড হ্যান্ড লইছি। মোটামুটি দিনকাল ভালোই চলতেছে এখন, বুঝছেন? তার থেকে ভালো চলতেছে। দোয়া করেন, আল্লাহ বরকত দেও, আল্লাহ বরকত দেও ইনশাআল্লাহ। ভাই অন্যদের আলেমে করে আল্লাহ ওসিম রহমত তাগুল করে আল্লাহ একটা রহমত করে যে বরকতের দান করে। দোয়া করেন আমার মতন কোন ইমামেরা এরকম বিপদে না পড়ে, চাকরির জন্য না ছেড়ে দেয়। যদি ইমামেরা যদি মসজিদে চাকরি ছেড়ে দেয়, তাহলে মসজিদে নামাজ পড়ে না, ইমাম পাওয়া যাবে না, আলেম পাওয়া যাবে না। এখন আমি তো এক বিপদে পড়িয়া এই কাজ সিএনজি লইছি, সব অন্য আলেমেরা যেন এই বিপদে না পড়ে, আলেমদেরকে যেন বেতন বাড়িয়ে দেয়। আচ্ছা একটু দোয়া করেন মসজিদের জন্য। এখন যান, আল্লাহ কষ্ট দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা চেষ্টা করিয়েন, চেষ্টা করি না করে সালাম দিয়ে দিন। সালাম তো দিনে নিজে তো বাসা নামাজ পড়ি ইনশাআল্লাহ। দোয়া করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।